সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। বাড়িতে থেকে যে অনলাইনে আমাদের ভালো ভালো ক্লাস উপভোগ করা যায় তার প্রমাণ তোমরা ইতিমধ্যে পেয়ে গেছো। আমাদের কলেজের স্বনামধন্য স্যারেরা যে সুন্দর ক্লাস নিচ্ছে তা সত্যি মনে রাখার মতো। আজ আমি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের রুদ্ধতাপ প্রক্রিয়ায় চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক করার আগেই তোমাদের সঙ্গে পরিচয় সেরে নিতে চাই। অনলাইন ক্লাসে আমি বিশ্বনাথ সরকার, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান, শ্রীপুর, মাগুরা। আজ তাপগতিবিদ্যা চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ অংশ তোমাদেরকে আমি দেখাতে চাই। তা প্রথম কথা হচ্ছে তাপগতিবিদ্যাটা কি। প্রশ্ন থাকে যে তাপগতিবিদ্যাটা কি। প্রিয় শিক্ষার্থীরা, সংজ্ঞাটা কেমন হতে পারে? পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপ, শক্তি ও কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করা যায় তাকেই তাপগতিবিদ্যা বলে। আমি কি বললাম? তাপ, শক্তি ও কাজের মধ্যে সম্পর্ক। তো সেরকম জিনিসটাকেই বলবো আমরা তাপগতিবিদ্যা। আজ তাপগতিবিদ্যা চ্যাপ্টারের একটা অংশ আমি তোমাদের দেখাতে চাচ্ছি, সেটা হলো রুদ্ধতাপ প্রক্রিয়ায় চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক। তাহলে রুদ্ধতাপ প্রক্রিয়ায় চাপ আয়তনের মধ্যে সম্পর্ক দেখার আগে তারপরে জানতে হবে যে রুদ্ধতাপ প্রক্রিয়াটা কি। রুদ্ধ, আবদ্ধ কথাটা এইরকম ভাবো যে প্রক্রিয়ায় সিস্টেম থেকে তাপ বাইরেও যায় না, আবার ওখান থেকে তাপ ভিতরেও প্রবেশ করে না, অর্থাৎ তাপের কোনো আদান প্রদান ঘটে না। অর্থাৎ মনে করো এই একটা ঘর, আমি যে রুমে আছি এই একটা ঘর, এই একটা সিস্টেম, এটাই একটা সিস্টেম। এর মধ্যে তাপের ভিতর থেকে তাপ বাইরেও যায় না, আবার বাইরে থেকে তাপ ভিতরেও প্রবেশ করে না। এরকম একটা সংজ্ঞাই হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়া। আমরা সেই প্রক্রিয়ায় চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক দেখতে চাচ্ছি। তা সেই সম্পর্কটা কীরকম হবে আমরা একটু দেখি। এখানে আমরা একটা ঘর্ষণহীন পিস্টন লাগানো একটা সিলিন্ডার বিবেচনা করেছি, যার মধ্যে 1 মোল গ্যাস আছে। কি আছে? 1 মোল গ্যাস আছে। এই গ্যাসের চাপটা হলো পি, গ্যাসের চাপটা হলো পি, আয়তনটা হচ্ছে ভি, তাপমাত্রা হচ্ছে টি, আর অন্তস্থ শক্তিটা হচ্ছে ইউ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু বোঝার চেষ্টা করো যে এখন যদি আমি ডিকিউ পরিমাণ তাপ শক্তি সরবরাহ করি তাহলে পরে এগুলো চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কী হবে? চাপের পরিবর্তন হবে ডিপি, আয়তনের পরিবর্তন হবে ডিভি, তাপমাত্রার পরিবর্তন হবে ডিটি, অন্তঃস্থ শক্তির পরিবর্তন হবে ডিইউ। এইগুলো সব চেঞ্জ হয়ে, যেহেতু আমি ডিকিউ পরিমাণ তাপ শক্তি সরবরাহ করেছি, এখন এই সরবরাহের কারণে কিছু কাজ হয়েছে। সেই কাজের পরিমাণ যদি ডিডাব্লিউ হয় তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা লিখতে পারি, আমরা কি পারি? ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। তোমরা নিশ্চয়ই জানো যে ডিডাব্লিউ সমান, আবার ডিডাব্লিউ সমানটা হলো পিডিভি। তাহলে আমরা যদি মানটা বসায় দিই তাহলে কি লিখবো? ডিইউ প্লাস ডিডাব্লিউ। আর ডিইউটা হলো 1 মোল গ্যাসের অন্তঃস্থ শক্তি বৃদ্ধি। এই ডিইউ এর মান সিভি ডিটি। এই সিভিটা কি আমি বলে দিচ্ছি, স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, আর ডিটিটা কি? তাপমাত্রা বৃদ্ধি। সুতরাং আমরা স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপের সাথে ডিটি এর গুণফলটাই হচ্ছে ডিইউ। আমরা আরও জানি যে রুদ্ধতাপ প্রক্রিয়ায় যেহেতু তাপের কোনো আদান প্রদান ঘটে না, সেহেতু ডিকিউ এর মানটা কিন্তু জিরো। ডিকিউ এর মানটা কিন্তু জিরো হয়। সুতরাং আমি এই সমীকরণে মান বসে পাই 0 সমান সিভি ডিটি প্লাস পিডিভি। আমরা এইভাবে লিখি যে সিভি ডিটি প্লাস পিডিভি সমান 0, সমীকরণ নাম্বার 1। আবার 1 মোল গ্যাসের ক্ষেত্রে
আমরা একটা সমীকরণ জানি, সেই সমীকরণের নামটা হলো পিভি সমান RT। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমিস্ট্রি ক্লাসেও জেনেছো, আজ ফিজিক্স ক্লাসেও জানছো যে চাপ, আয়তন এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক করতে যে আমরা আরটা হচ্ছে কি বলছি গ্যাস মোলার ধ্রুবক, আরটাকেও বলা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। তাহলে আমরা জানলাম কি পিভি সমান RT। এখন এই সমীকরণকে আমরা যদি টি এর সাপেক্ষে ব্যবকলন করি, এই যে আবার ব্যবকলনের কথা মনে পড়ে, সেই দিনের কথা, ব্যবকলন অন্তরীকরণ একই কথা। আমরা ব্যবকলনের সিস্টেম অনুসারে এটাকে ব্যবকলন করতে যাচ্ছি। ব্যবকলনের সিস্টেম অনুসারে ডিডিটি আমরা পড়ব, ডিডিটি আমরা অনেক সময় বলি ডি/ডিটি, আসলে উচ্চারণটা কিন্তু হবে ডিডিটি। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই বুঝতে পারছো ব্যবকলন তোমরা কিভাবে করতে হয়। বিজ্ঞানের স্টুডেন্ট যেহেতু এগুলো পারারই কথা, আশা করি তোমরা পারো। আমি ব্যবকলন করে দেখাবো। এই ব্যবকলনের সিস্টেমটা ইউভি মেথডে। আমি জানি তোমরা এই সূত্রটা জানো, তারপরও আমি একটু লিখে দিচ্ছি। ডিডিএক্স ইউভি মনে পড়ে, দেখো ইউভি এর সূত্রটাই আছে ইউ ডিভি/ডিএক্স প্লাস ভি ডিইউ/ডিএক্স। আমি কি বললাম, ইউটা বামে রাখেছি, ভিকে ব্যবকলন করেছি এক্সের সাপেক্ষে, আবার ভিকে বামে রাখেছি, ইউকে ব্যবকলন করেছি। তাহলে পরে এখানে সেই অনুসারে আমি বসাতে চাচ্ছি, একটু মনোযোগ দাও। চাপকে আমি বামে রাখেছি ডিভি/ডিটি প্লাস কী হবে এবার ভিকে বামে রাখবো ভি ডিপি/ডিটি। আশা করি বুঝতে পারছো। এখানে আরটাকে বামে রাখলাম ডিটি/ডিটি। আমরা পড়ছি ডিটি, আসলে ডিডিটি, এখানে টি dr/dt। সুতরাং আমরা ব্যবকলন করে ফেলেছি। কিন্তু মজার জিনিস যে আমরা এটুকু জানবো যে কোনো ধ্রুবক জিনিসকে ব্যবকলন করলে তার মান হয় 0। কোনো ধ্রুবক জিনিসকে যদি আমরা ব্যবকলন করি তার মান হবে 0। এখানে কিন্তু আরটা মোলার গ্যাস ধ্রুবক। আশা করি এই মোলার গ্যাস ধ্রুবকের মানটাও তোমরা জানো, কত? 8.31 জুল মোল ইনভার্স কে ইনভার্স। যাই হোক, আমরা এখন ব্যবকলনের নিয়ম অনুসারে ব্যবকলন করতে চাই। পি ডিভি/ডিটি প্লাস ভি ডিপি/ডিটি। এখানে এটাকে ব্যবকলন করলে হয় 1, আর এইটাকে ব্যবকলন করলে হয় 0। তাহলে আমাদের কি দাঁড়ালো? পি ডিভি/ডিটি প্লাস ভি ডিপি/ডিটি সমান আর। তাহলে আমি লিখতে পারি পি ডিভি প্লাস ভি ডিপি সমান আর ডিটি। খেয়াল করো, তাহলে ডিটি সমান কি লেখা যায়? ডিটি সমান লেখা যায় পি ডিভি প্লাস ভি ডিপি ভাগ আর। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এই ডিটি এর মান আমরা একটা সমীকরণ আগে পেয়েছিলাম, আমি সমীকরণটা সম্ভবত মুছে ফেলেছি, তারপরও আমি লিখে দিচ্ছি, অসুবিধা নাই। সমীকরণটা ছিল সম্ভবত সিভি ডিটি প্লাস পি ডিভি সমান 0 ছিল। আমরা এই ডিটি এর মানটা এই সমীকরণে বসাতে চাই, তাহলে কি পাবো? খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো ম্যাথামেটিক্স খুব সহজ জিনিস যদি বোঝা যায়। দেখো সিভি, আমি ডিটি এর মান ইউজ করলাম, কি লিখব? পি ডিভি প্লাস ভি ডিপি আপন আর। তাহলে আমি ডিটির মান বসালাম, সঙ্গে থাকলো কিন্তু পি ডিভি সমান 0। এখন আমি যদি গুণ করে দিই তাহলে কি হবে? জাস্ট সমাধান সিভি পি ডিভি প্লাস সিভি ভি ডিপি প্লাস আর পি ডিভি। খেয়াল করো,
আমরা এখানে গুণ করে আরটাকে গুণ হয়ে যায়, তাহলে পরে আরটা কি মোলার গ্যাস ধ্রুবক, কিন্তু এই মোলার গ্যাস ধ্রুবকের সঙ্গে সিপি ও সিভি এর মধ্যে একটা সম্পর্ক আছে, যেটা আমরা গত ক্লাসে দেখেছিলাম, সিপি মাইনাস সিভি সমান আর। আমি আবারও বলছি, সিপিটা হচ্ছে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, আর সিপিটা হচ্ছে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপের অন্তর্ফলটাই হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, যেটা তোমাদেরকে অঙ্ক করতে সাহায্য করবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি আর এর মানটা বসাই দিচ্ছি, তাহলে কি হয়, সিভি পি ডিভি প্লাস সিভি ভি ডিপি প্লাস সিপি মাইনাস সিভি পি ডিভি সমান 0। এখন আমরা যদি গুণ করি তাহলে রাশিমালাটা কি পাবো, সিভি পি ডিভি প্লাস সিভি ভি ডিপি প্লাস সিপি পি ডিভি মাইনাস সিভি পি ডিভি। জাস্ট গুণ করলাম। এখন দেখো এই ফাংশনটা বাদ হয়ে যায়, অর্থাৎ এটা বাদ হয়ে গেলে থাকলো কি, থাকলো সিভি ভি ডিভি প্লাস সিপি পি ডিভি সমান 0। এখন এই সমীকরণকে যদি আমি পিভি দ্বারা ভাগ করি, জাস্ট পিভি দ্বারা ভাগ করি, তবে কি হয় তোমরা খেয়াল করো, সিভি আমি ভাগ করার আগে আর একটা কাজ সেরে নিই, পিডিভি প্লাস সিপি আপন সিভি, আমি যদি সিভি দ্বারা ভাগ করি তাহলে কি হয়, এরকম রাশি পাই। দেখো আমি সমীকরণ তৈরি করলাম, জাস্ট এখানে সিভি দ্বারা ভাগ করলাম, তাহলে সিভি উঠে গেল, আর এখানে সিপি ভাগ সিভি আসলো। এই সিপি আপন সিভি এর মানটা আমাদের জানা আছে, সিপি বাই সিভি সমান গামা। অর্থাৎ আমাদের গামার সংজ্ঞাও কিন্তু এখান থেকে এসে যায়। গামাটা হলো স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ আপন স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপের অনুপাতটাই হচ্ছে গামা। তাহলে আমি এর পরিবর্তে গামা চিহ্নটা দিতে পারি। সুতরাং পিডিপি প্লাস গামা পিডিভি সমান কি লিখব, 0। এবার এই সমীকরণকে যদি আমি পিভি দ্বারা ভাগ করি তাহলে সমীকরণটা কি পেতে পারি, পিভি দ্বারা ভাগ করি, তাহলে পরে খেয়াল করো এই জায়গায় কিন্তু অনেকেই ভুল করে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে এটা দেখবা, গামা পিডিভি ভাগ পিভি সমান কিন্তু 0 ছিল। তো অনেকেই এই পি আর পি কাটতে যায়, তোমরা যেন ভুলেও এই জিনিসটা করবে না, কারণ এই ডিপিটা হচ্ছে চাপের পরিবর্তন, পিটা হচ্ছে চাপ। তাহলে আমরা এই ভি আর এই ভি কাটতে পারি, আর এখানে টিপি কাটতে পারি। সুতরাং আমাদের সমীকরণ থাকলো কি, ডিপি বাই পি প্লাস গামা ডিভি বাই ভি সমান কিন্তু 0। এখন আমরা এই সমীকরণকে যদি সমাকলন করে কি পাবো, সমাকলনের চেহারা তোমাদের নিশ্চয়ই মনে আছে, গত ক্লাসে আমি সমাকলন করে দেখাইছিলাম। সমাকলনের চিহ্ন এটা, বা যোগজীকরণ তোমাদের ম্যাথ স্যার মনে হয় অনেক শেখাইছে, তোমরা শিখেছো। আমার কাছ থেকে যতটুকু আমি যতটুকু দিতে পারছি তোমরা নেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, মজার জিনিস, এই যে সমাকলন করছি উভয়কে, একটা মজার জিনিস তোমাদের জানতেই হবে জিনিসটা, যে কোনো ধ্রুবক জিনিসকে ব্যবকলন করে কিন্তু আগে 0 পেয়েছিলাম, জাস্ট এখন এই শূন্যকে যদি আমি সমাকলন করি তাহলে ধ্রুবক এসে যায়। এদের সম্পর্কটা এরকম, অর্থাৎ কোনো ধ্রুবক জিনিসকে যদি ব্যবকলন করি তাহলে সেটা শূন্য হবে, আর শূন্যকে সমাকলন করলে সেটা হবে ধ্রুবক। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় তোমরা বুঝতে পারছো, এটা লনের সূত্র এসে গেল। এই লনের সূত্রটা কী আসবে, লন পি প্লাস গামা লন ভি সমান কি ধ্রুবক। আমরা পৌঁছে গেছি আমাদের কাঙ্ক্ষিত ফলাফলে। আমরা লন এ প্লাস লন বি সূত্র দেওয়ার আগে এটাকে আবার লিখতে পারি, লন পি প্লাস লন ভি টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক।
আমরা লন এ প্লাস লন বি এর সূত্র নিশ্চয়ই জানি। কি জানি বলো? লন এ প্লাস লন বি সমান লন এ বি, অর্থাৎ লন এ বি সমান এই ধ্রুবককে আমরা লিখতে পারি লনকে, লিখলে অসুবিধা নাই। অর্থাৎ পিভি সমান, অর্থাৎ আমি একটু উপরে লিখে দিই, অর্থাৎ পিভি সমান পিভি গামা সমান জাস্ট ধ্রুবক। এই ছিল রুদ্ধতাপ প্রক্রিয়ায় চাপ আয়তনের মধ্যে সম্পর্ক। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। যদি একটু মনোযোগ দাও তাহলে এতে না বোঝার কিছু নাই। আমি আজ এর আলোকে ছোট্ট একটা গাণিতিক সমাধান করে তোমাদের দেখাবো। কি হবে তো? হ্যাঁ, তাহলে দেখো, তোমরা খেয়াল করো, এই সূত্র প্রয়োগ করে কিন্তু আমি একটা গাণিতিক সমস্যা তোমাদেরকে বলছি। সেই সমস্যাটা কেমন হতে পারে? যে প্রমাণ তাপমাত্রা ও চাপে, তোমরা লিখে নিতে পারো, প্রমাণ তাপমাত্রা ও চাপে মনে করো কোনো গ্যাসের আয়তন দ্বিগুণ বৃদ্ধি করলে, দ্বিগুণ প্রসারিত করলে, তাহলে চূড়ান্ত চাপটা কত হবে? এখানে আমাদের গামার মানটা মনে করো দেওয়া আছে 1.4। এই 1.4 কেন বললাম? এটা দ্বিপরমাণু গ্যাসের জন্য। আমরা এক পরমাণুর জন্য কি জানি গামার মান 1.67, আর দ্বিপরমাণুর গ্যাসের জন্য জানি 1.4, আর বহু পারমাণবিক গ্যাসের জন্য জানি 1.33। তাহলে এই গামার মান জানলে কিন্তু আমরা অনেক প্রবলেম সলভ করতে পারবো। আমি উদ্দীপকের তথ্য থেকে আমি অঙ্ক বলে ফেলেছি। এখন কি লিখতে হবে? লিখতে হবে যে প্রমাণ তাপমাত্রা ও চাপে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই দেখো, এখানে আমি যে প্রমাণটা রেখেছি এখানে কিন্তু তাপমাত্রার কোনো ব্যবহার নাই। আছে কি? নাই। তাহলে পরে এখানে আছে কিন্তু চাপ এবং আয়তন। তাহলে এই চাপ আয়তন নিয়ে আমাদের সম্পর্ক তৈরি করতে হবে। তাহলে তোমাদের ভাবতে হবে যে চাপ আছে, প্রমাণ চাপ, এই প্রমাণ চাপের মানটা তোমার মুখস্থ রাখতে হবে। তাহলে প্রমাণ চাপ, যাকে আমরা P1 বললাম, এটা হচ্ছে 76 সেন্টিমিটার পারদ, যার মান হয়তো তোমরা মুখস্থ করে জানো কি 1.013 × 10⁵। কিন্তু এটা আসে কোথার থেকে? এটা আসে এইচ রো জি থেকে। আমি লিখে দিলাম এইচ রো জি। আমরা সরাসরি লিখতে পারতাম, তবু আমি তোমাদের বোঝানোর সাথে বলি, এই মানটা এইচ সমুদ্রপৃষ্ঠে এই চাপটা দেয়। উচ্চতাটা কত? 0.76 মিটার। রোর মান পারদের ঘনত্ব 13,596। এইটা তোমার জানতে হবে পারদের ঘনত্ব। খেয়াল করবে, পারদের ঘনত্ব বসালাম আর জি এর মান 9.806। এইগুলো ক্যালকুলেশন করে আমরা যে মানটা পাবো সেই মানটা হবে 1.013 × 10⁵ এত নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেল। আমরা এককটাও জানতে হবে আমাদের। তাহলে প্রমাণ চাপ আমরা পেয়ে গেছি, P1 এর মান 1.013 × 10⁵। তোমরা পরীক্ষায় এইটা লিখলেই চলবে। এটা জাস্ট আসলো কোথা থেকে সেটাও আমি তোমাদের দেখাই দিলাম। এবং আদি আয়তন আমি বলেছিলাম, আদি আয়তন যদি আমরা V1 সমান V ধরি, তাহলে শেষ আয়তন বা চূড়ান্ত আয়তন কি লিখব? V2 সমান 2V। এই যে 2 গুণ বাড়ানো হলো, 2 গুণ হবে এমন কোনো কথা নেই। অর্ধেক হতে পারতো, সংকুচিত করতে পারতো, অর্ধেক হতে পারতো, 3 গুণ হতে পারতো, 1/3 অংশ হতে পারতো। যা থাকবে সে অনুসারে আমাদের লিখতে হবে চূড়ান্ত চাপ। চূড়ান্ত চাপ, চূড়ান্ত চাপ P2 সমান জিজ্ঞাসা ছিল। এখানে কিন্তু গামার মানটা আমি বলে দিচ্ছি, গামা দ্বিপরমাণু গ্যাসের জন্য 1.4। এটাই বেশি গামার মানটা ব্যবহার হয়, সেই জন্য বললাম। তাহলে আমরা এই সূত্র কিভাবে প্রয়োগ করব? তাহলে PV গামার সমান যদি ধ্রুবক হয় তাহলে আমরা লিখতে পারি, অর্থাৎ P1 আমরা জানি বলে লিখতে পারো P1 V1 গামা সমান P2 V2 গামা। প্রিয় শিক্ষার্থীরা, এটাকে আমরা কিন্তু যত এগিয়ে যাব এইভাবে লিখতে পারি, কিন্তু এখন আমাদের দরকার এখানে P2 মান। তাহলে P2 মান বের করার সিস্টেম কি? P2 হবে P1 V1, আমি একবারে লিখে দিলাম, তোমরা বোঝার চেষ্টা করো, হোল টু দি পাওয়ার গামা। অর্থাৎ এটা এই পাশে নিয়ে আসলাম, আর V2 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, আর গামা পাওয়ারটা, এটা পাওয়ার তো এটা উপরে চলে গেছে। যাই হোক, এখন আমি P1 এর মান বসে দিলাম 1.013 × 10⁵। এটা প্রয়োগমূলক হিসেবে অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু তোমরা দেখো V1 এর মান V বলেছি, V2 এর মান 2V বলেছি, আর গামার মান তোমার জানা মান 1.4।
এইটা আমরা ক্যালকুলেশন করব। আমার কাছে ক্যালকুলেটর নাই, তোমাদের কাছে আছে। নিশ্চয়ই তোমরা এই ক্যালকুলেটর ইউজ করে এর সমাধান করে আমাকে পরবর্তী ক্লাসে দেখাবে। অর্থাৎ 1.4, আমি জানি না উত্তরটা কত হবে, তোমরা ক্যালকুলেশন করবা। তোমাদের কাজ দিলাম এর এককটা যেহেতু চাপ, তাহলে এককটা কী হবে, ওই দেখো প্রমাণ চাপের যে একক, এখানেও সেই এককটাই হবে এত নিউটন পার মিটার স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমার এই ক্লাস তোমাদের এতটুকু কাজে লাগে তাহলে লক্ষ্য করো এবং ভালো করে অনুধাবন করো যে ক্লাসে যদি কোনো সমস্যা বোধ হয় আমাকে কমেন্ট করে জানাবে বা আমাকে ফোন দিয়ে জানাবে। আমার ফোন নাম্বারটাও আমি তোমাদেরকে দিয়ে দিই। ফোন নাম্বারটা অর্থাৎ মোবাইল নাম্বারটা লিখে নিতে পারো তোমরা, 01718930427। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।